বন্ধুরা, আমি আজ কথা বলবো ভারতের কংগ্রেস পার্টি নিয়ে। এই ভিডিওতে জানতে পারবেন কংগ্রেস পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কে প্রতিষ্ঠিত করেছিলেন, কোন কংগ্রেস নেতা কত বছর প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশের জন্য কি করেছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের একটি প্রাচীন ও অন্যতম প্রধান রাজনৈতিক দল, যা 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করে। এটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের একটি প্ল্যাটফর্ম হিসেবে শুরু হয়েছিল এবং স্বাধীনতার পর থেকে ভারতের রাজনীতিতে একটি বড় শক্তি হিসেবে কাজ করছে, যা কংগ্রেস নামেও পরিচিত। ভারতীয় জাতীয় কংগ্রেস 1855 সালে অ্যালান ও হিউম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। অ্যালান অক্টাভিয়ান হিউমকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতান্ত্রিক ধাঁচের অর্থনীতি প্রতিষ্ঠা করেন এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করে শিল্পায়নের ভিত্তি স্থাপন করেন। জওহরলাল নেহেরু প্রায় 16 বছর 1947 থেকে 1964 ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, যিনি একটি আধুনিক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ভারতের ভিত্তি স্থাপন করেন। পঞ্চায়েতি রাজ, পরমাণু শক্তি, আইআইটি ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠা করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং নিরপেক্ষ নীতি এনএম অনুসরণ করেন। ডক্টর বি.আর. আম্বেদকর স্বাধীনতার পর, যদিও তিনি পরবর্তীকালে কংগ্রেস ত্যাগ করেন, তিনি সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন এবং ভারতের সংবিধান প্রণয়নে মুখ্য ভূমিকা রাখেন। ইন্দিরা গান্ধী প্রায় 15 বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, 1966 থেকে 1977 এবং 1980 থেকে 1984। দেশের ইতিহাসে প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী হিসেবে তিনি সবুজ বিপ্লব এর মাধ্যমে খাদ্য উৎপাদনে ভারতকে স্বনির্ভর করা, 1971 সালের যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সহায়তা করা, ব্যাংক ও কয়লা খনিগুলির জাতীয়করণ এবং ভারতের পারমাণবিক কর্মসূচি ও মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যদিও তার শাসনকালে জরুরি অবস্থা এবং শিখ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অপারেশন ব্লু স্টার এর মতো বিতর্কিত ঘটনাও ঘটেছিল। ইন্দিরা গান্ধী, তিনি কংগ্রেসকে শক্তিশালী করেন এবং ভারতের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি করেন। সঞ্জয় গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন না, তবে তিনি তার মা ইন্দিরা গান্ধীর শাসনামলে, বিশেষত জরুরি অবস্থার 1975 থেকে 77 সময়ে অত্যন্ত প্রভাবশালী ছিলেন এবং দেশের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যদিও তার কর্মকাণ্ড যেমন বাধ্যতামূলক পরিবার পরিকল্পনা বিতর্কিত ছিল, তিনি 1980 সালে আমেঠি থেকে সাংসদ নির্বাচিত হন এবং জুনের 23, 1980 সালে বিমান দুর্ঘটনায় মারা যান, যার পর তার ভাই রাজীব রাজনীতিতে আসেন। রাজীব গান্ধী 1984 থেকে 1989 সাল পর্যন্ত প্রায় 5 বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি তথ্য প্রযুক্তি, আইটি ও টেলিযোগাযোগ বিপ্লবের সূচনা, অর্থনৈতিক উদারীকরণের ভিত্তি স্থাপন এবং এর থেকে কম পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সম্প্রসারণের, যা পরে সাংবিধানিক স্বীকৃতি পায়, মতো গুরুত্বপূর্ণ কাজ করেছেন, যা ভারতকে আধুনিকীকরণের পথে চালিত করে। মনমোহন সিং 2004 থেকে 2014 সাল পর্যন্ত 10 বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার, যেমন 1991 সালের উদারীকরণ নীতি এবং সামাজিক কল্যাণমূলক প্রকল্প, যেমন জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন বা খাদ্য নিরাপত্তা আইন, বাস্তবায়নে নেতৃত্ব দেন, যা ভারতকে বিশ্ব অর্থনীতিতে শক্তিশালী অবস্থান পেতে ও দরিদ্রদের সহায়তা করতে সাহায্য করেছে। মনমোহন সিংকে অর্থনৈতিক উদারীকরণের জনক হিসেবে পরিচিত, যিনি ভারতের অর্থনীতিকে বিশ্বায়নের পথে চালিত করেন। রাজ্য স্তরের নেতৃত্ব যোগদান দিয়েছিলেন তারা হলেন সুচেতা কৃপালানি ইউপি, নন্দিনী সত্যপতি ওড়িশা, শীলা দীক্ষিত দিল্লি। এরা বিভিন্ন রাজ্যে দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রী ছিলেন এবং রাজ্যের উন্নয়নে কাজ করেছেন। কংগ্রেসের মন্ত্রীরা ভারত গঠনে মৌলিক ভূমিকা পালন করেছেন, যেখানে তারা শিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করেছেন, যা ভারতকে একটি আধুনিক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে। গল্পটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।